আপনার এই আগমন অত্যন্ত সন্দেহের চোখে দেখি। এই খুনি হাসিনার রায়ের আগে খুনি হাসিনা সরাসরি অর্ডার করেন নাই, এই ন্যারেটিভকে প্রচার করার জন্য আপনার চেয়ে ভালো কোনো ফিগার নাই। আপনার দেখতে সুন্দর, এই শহীদ পরিবারগুলোর ট্রমা আপনি বুঝবেন না, কারণ আপনি এই সময় রাজপথে থাকা তো দূরের কথা, আপনি রাজপথে ছিলেন না। এমনকি ওখানে যারা জার্মানিতে আন্দোলন করেছে তাদের সাথেও ছিলেন না। এমনকি আরো ইন্টারেস্টিং হলো, যখন জুলাই গণ অভ্যুত্থান চলে তখন আওয়ামী লীগের বড় কোনো এমপি মন্ত্রী ধরে আপনি ছাই চেপে ধরেন নাই যে আপনারা সাবমিশন দিয়ে গুলি কইরা রিয়া গোপের কলিজে ছিঁড়ে ফেলতেছেন, ধরছেন? উত্তর দেন। আপনি যেগুলো কিছু করেন নাই, সুতরাং আপনি মানুষ মরে যাচ্ছে, মানুষের কলিজে ছিঁড়ে যাচ্ছে, এখনো চিরতরে একটা 16 বছরের শিশু অন্ধ হয়ে গেছে, আর আপনি এটার সাথে কথা বলতে গিয়ে আপনি হাসতেছেন, আপনি নর্মালাইজ করতেছেন। এই পলিটিক্সটা আমরা কি কতটুকু বুঝিবার, শহীদ পরিবার প্রচন্ড কষ্ট দেয়। খালেদ ভাই, আমাদের এক একজন এক একভাবে অ্যাক্টিভিজমের প্যাটার্ন থাকবে, পক্ষ বিপক্ষ থাকবে। এই যে আমি আপনার সাথে বলি, আপনি আবার আমার টক শোতে বলবেন, আমি আপনার গিয়ে বিপক্ষে বলবো, আপনি আমার সমালোচনা করবো, আপনি আমার করবেন। কিন্তু ভাই, আপনি একটা রিকোয়েস্ট করি, আপনার মানে আপনি তো সেন্সিবল মানুষ, আপনার এই অ্যাটিটিউডটা না শহীদ পরিবারদেরকে অনেককে খুব কষ্ট দিচ্ছে। আপনি তাদেরকে একটা সরি বলে দিন, তাতে আমার মনে হয় আপনি বড় হবেন। আপনার এই কাজটা উচিত হয় নাই। দেখেন, আমি আপনার যেটা বলতে চাই সর্বশেষ, সেটা হলো আমি আপনার এই আগমনকে অত্যন্ত সন্দেহের চোখে দেখি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আপনি কোনো এজেন্ডা নিয়ে আসেন নাই, কিন্তু বাংলাদেশের মানুষকে আমি বলি, প্লিজ, বাংলাদেশের 18 কোটি মানুষ একমাত্র গণহত্যাকারী ছাড়া আর বাকি সকল বাংলাদেশপন্থী দল, রাজনৈতিক দল, শক্তি, সামনে যখন নভেম্বর আসছে, যেটা গত 1.5 বছরের মধ্যে সব থেকে ক্রিটিক্যাল টাইম আমাদের জন্য, কোন টাইম? যখন খুনি হাসিনা যতগুলো গণহত্যা করেছে তার অনেকগুলো বড় রায় হবে এই মাসের মধ্যে, নভেম্বরের মধ্যে। এবং এই যে ঘাতক জেনারেল, তাদের বিরুদ্ধে অফিসিয়ালি ট্রায়াল শুরু হয়েছে। আওয়ামী লীগ চাচ্ছে, এমনকি সেই ঘাতক জেনারেলদের একটা অংশ, আওয়ামী লীগ, ইন্ডিয়ার সেই লবি, সবাই মিলে এখানে এমন একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করতে চায়, যার ফলে এই সরকারকে ফল করিয়ে একটা নতুন, একটু লেস আওয়ামী লীগ এমন একটা গভর্নমেন্ট তৈরি করে তারপরে 6 মাস 1 বছর চালিয়ে নির্বাচনটাকে বানচাল করে দিয়ে এরপর আওয়ামী লীগকে ফিরিয়ে এনে একটা ইনক্লুসিভ ইলেকশন আমি নির্বাচন করতে চাই। তো এর প্রথম প্রক্রিয়াটা হলো এই নির্বাচনকে, এই বিচার কাজকে বাধাগ্রস্ত করা, তারপরে নির্বাচনকে বানচাল করা। এই জন্য আপনার যেটা লাগবে, এখানকার সব থেকে পাওয়ারফুল হল সিভিল সোসাইটি। তারা নতুন নতুন ন্যারেটিভ উৎপাদন করবেন। তো আমার যেটা মনে হচ্ছে, এই খুনি হাসিনার রায়ের আগে খুনি হাসিনা সরাসরি অর্ডার করেন নাই, এই নিচের কিছু র্যাবের অফিসাররা সরাসরি এটা করেছে, খুনি হাসিনা এটা জানতেন না, তাকে ভুল বোঝানো হয়েছে, আনু মোহাম্মদ সাদ্দের মতো, উনি জানেন না আর সবাই জানেন, ওনাকে শুধু ভুল বোঝানো হয়। এইরকম কিছু ন্যারেটিভ নির্মাণের জন্য সিভিল সোসাইটি থেকে চেষ্টা চলছে। আমার মনে হয় এই ন্যারেটিভকে প্রচার করার জন্য আপনার চেয়ে ভালো কোনো ফিগার নাই। আপনার দেখতে সুন্দর এবং সিভিল সোসাইটির সাথে আপনি সব থেকে বেশি কানেক্টেড। সুতরাং আপনার প্রথম কাজ হলো আপনি তাদেরকে লঘু করবেন। দেখেন, হাসনাত সার্জিসের পলিটিক্স আমি করি না, এনসিপি পলিটিক্সও করি না, কিন্তু যেখানে ওদের যেই দোষটা নাই, এই প্রতিবাদ আমরা সবাই করেছি। আপনি যখন সাদ্দামের সাথে ইন্টারভিউ করতে চান, সেটাকে আপনি কিভাবে আপনি সরি ফিল করবেন যে আপনি এটা চেয়েছেন? আপনি হিটলারের ইন্টারভিউ জার্মানিতে বসে ভাবে করতে পারতেন? আপনি কি এখন আজকে জার্মানিতে যদি থাকেন, আর এখন যদি হিটলার থাকতো, আপনি জার্মানিতে বসে বলতে পারতেন যে আমার জেল হইলে হোক, আমি হিটলারকে ইন্টারভিউ করবো? কিন্তু আপনি বাংলাদেশে বসে বলতে পারতেছেন। এর কারণ আমরা মনে করি আপনাকে এবার পাঠানো হয়েছে অনেক হিসাব নিকাশ করে। এখানকার হয়তো কোনো একটা এজেন্সি পাওয়ারফুল, তারা আপনাকে পুশ করেছে, আসেন, বাকিগুলো আমরা ঠিক করছি। আপনাকে আওয়ামী লীগ, হাসিনা, অন্যান্য যারা আছে, তারা যে কোনো ভাবে আপনাকে কনভিন্স করতে পেরেছে যে আপনি আসেন, এসে এই কথাগুলো বলতে শুরু করেন। এটা যদি না করেন, আপনি এসে এই কথা আপনি কেন বলছেন? তো প্লিজ, আমি আপনাকে বলবো যে আপনি যে সাবেক প্রধানমন্ত্রী বলছেন, আপনি যেটা সারাদিন গ্লোরিফাই করতে পারলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু প্রকাশ্য দিবালোকে খুন করছে সেই খুনিকে আপনি খুনি বলতে পারেন না। কিন্তু বিনা ভোটে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে এবং তাবেদারি করে দেশ বাঁচছে, তার এখন আপনার সাবেক প্রধানমন্ত্রী বলে বলা লাগে। এই যে আপনার ফেটিস, মানে এটা তো আমাদেরকে আসলে বুঝতে হবে যে আপনি কোন উদ্দেশ্যে কাকে কি বলছেন। তো আমি আপনাকে দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, সম্ভবত এইটা একটা খুনিদের প্রথম টেস্ট কেস। তারা এরকম বয়ান বিভিন্ন জায়গা থেকে তৈরি করবে, লিখবে, বলবে। যদি প্রথমবারে তারা উতরাইয়া যায়, তাহলে সেকেন্ড ফেজে তারা কোথা থেকে আরো বড় করে চেষ্টা করবে এবং বিচারকে ভণ্ডুল করবার চেষ্টা করবে। আমি সর্বশেষে আপনাদের মাধ্যমে যেটা বলতে চাই, খালেদ মহিউদ্দিন থেকে শুরু করে অন্যান্যরা এটা জীবনে সাহস পাইতো না। সাহস পাইছে শুধু রাজনৈতিক দলগুলোর অনেকের কারণে। আমরা বলেছিলাম আপনারা যে যার রাজনীতি করেন, কিন্তু জুলাইয়ের প্রয়োজনে আপনারা একতাবদ্ধ থাকেন। জুলাইয়ের ক্যারেক্টার বলি, জুলাইয়ের স্পিরিট বলি, যেটা আপনারা ধ্বংস করেন না। নিজের 5 বছরের রাজনীতি, নিজের ক্ষমতার জন্য জুলাইকে ছোট করেন না। জুলাই না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না, স্বাধীনতা, সার্বভৌমত্ব বাঁচবে না। খালেদ মহিউদ্দিন চিন্তা করলেন, ও এখন যদি আমি জুলাইয়ের ক্যারেক্টার গুলোকে নিয়ে মকারি করি, রক্ত, বিপ্লব,
এইরকম করে বলি, তাহলে আমার প্রথম শেল্টার দিবে বিএনপি। কারণ এনসিপি যেহেতু তারা এখন এনসিপি ক্যারেক্টার হয়ে গেছে, সুতরাং তাদের বিরুদ্ধে বললে কোনো সমস্যা না, আমাকে বিএনপি শেল্টার দিবে। তো এই যে আমাদের পলিটিক্যাল বিভাজন হইল জুলাইকে কেন্দ্র করে, আজকে বিএনপির বিরুদ্ধে বলে শেল্টার দিবে এক গ্রুপ, আবার এনসিপির বিরুদ্ধে বলে বিএনপি শেল্টার দিবে, করে করে আপনারা একদিন দেখবেন, একটা কবিতা আছে না যে আজকে ওরে ধরে নিয়ে গেছে, আপনি বলবেন ও তো আমার শত্রু, ওরে ধরে নিয়ে গেছে, থাক আমার প্রতিবাদ করার দরকার নাই, ও তো আমার বন্ধু না। এরকম প্রতিদিন আপনি চুপ করে থাকবেন, কিন্তু সর্বশেষ আপনারা নিয়ে যেদিন ধরা হবে সেদিন আপনার প্রতিবাদ করবার মতো আর কেউ থাকবে না। কারণ এর আগে সবাইকে ধরে নেওয়া হয়েছে, কিন্তু আপনি তখন প্রতিবাদ করেন নাই। আজকে এনসিপি লিডারকে বলে বিএনপিকে অ্যাডভান্টেজ দেওয়া হবে, তারা নাই হয়ে যাওয়ার পরে জামাতকে ধরা হবে, জামাতকে অ্যাডভান্টেজ দেওয়া হবে বিএনপির বিপক্ষে, করে 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 বাংলাদেশের সকল শক্তি নাই হয়ে যাবে এবং আওয়ামী লীগ কামব্যাক করবে। সুতরাং সেন্সিবল সকল মানুষের প্রতি আমার বিনীত অনুরোধ, সামনের নভেম্বর বিচারের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না, আমাদেরকে বিচার এবং সুষ্ঠু বিচার ঘরে আনতে হবে। এই প্রশ্নে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, যত দল আছে সবাইকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপাতত আমাকে অ্যাডভান্টেজ দিয়ে যদি আরেকজনের বিপক্ষে বলে, এটাকে আপনি হাসি মুখে নিয়েন না, মনে করেন পরের ভিড় আপনার উপরে ছুটবে কখন, যখন ও আর আপনার ব্যাপারে সাহায্য করতে আসতে পারবে না। তো আমি আপনাকে বলি, খালিদ মহিউদ্দিন ভাই, আমি আপনাকে চাইলে আরো প্রচন্ড ভাবে বলতে পারতাম, এবং কিন্তু আমি আসলে অনার করতে চাই আপনাকে ওই জায়গাটা, এবং আমি মনে করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনি যে বডি ল্যাঙ্গুয়েজটা শো করেছেন, এটা জুলাইয়ের শহীদ পরিবাররা প্রচন্ড কষ্ট পেয়েছে, আমাদেরকে জানিয়েছে, আপনি তাদেরকে সরি বললেন। আর হাসিনারে যদি খুনি দেখতে আপনার খুব কষ্ট হয়, যদি প্রপার এভিডেন্স আপনার কাছে মনে হয় না এটা এভিডেন্স নাই, হাসিনাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে, তাহলে আপনি প্লিজ হাসিনার সাথে দেখা করেন না, দেখা করে জিজ্ঞেস করেন সেই খুনগুলো করছে কিনা, ভিডিওগুলো দেখাইয়া। কিন্তু এই যে তারে ইন্টারভিউ করে আপনি জেলে গিয়া হিরোইক একটা মহাকাব্য তৈরি করবেন, এইটা জুলাইয়ের সাথে গাদ্দারি বলবো না, এইটা হলো এখানকার ভ্যান চালক, রিক্সাওয়ালা, যারা আপনার মতো বিসিএস কাটার হয় না, চেহারা ভালো না, যার কোনো কণ্ঠস্বর নাই, এইসব মানুষদেরকে এই লিগটা কেমনি করে খামচে খামচে খায়, তার একটা ক্লাসিক উদাহরণ হয়ে থাকবে। এগুলো করেন না ভাই, প্লিজ। ধন্যবাদ।